আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 85 শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম নামাজ রোজা শ্রেষ্ঠ নিয়ামত। খুব সহজ কথা, নামাজ রোজা শ্রেষ্ঠ নিয়ামত। নেওয়া হয়েছে সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: আল্লাহর রাসূল মেরাজে গিয়ে আনলেন নামাজ রোজা, নামাজ রোজা দুইটাই ফরজ, আল্লাহর হুকুম সোজা। নামাজ মেলে আল্লাহর দিদার, নামাজ বেহেশতের চাবি, নামাজের মধ্যে অনেক কল্যাণ, আদর্শ মোদের নবী। দেখুন, আল্লাহর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে এই নামাজ নিয়ে আসেন। এই নামাজ, তাই নামাজ রোজা দুইটাই ফরজ, আল্লাহর হুকুম সোজা। কারণ নামাজ কিন্তু ফরজ জিনিস, নামাজ এবং রোজা দুইটাই ফরজ। কিন্তু দেখুন, নামাজ সচরাচর জিনিস, মানে খুবই সহজ, সবাই বুঝতে পারছেনই যে হ্যাঁ, নামাজ তো পড়তেই হবে, হ্যাঁ, নামাজ ছাড়া উপায় নাই। আসলে যে নামাজের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ নামাজ, এটা বুঝতে হবে। আমরা কিন্তু অনেকেই আছি যে এই নামাজকে, মানে যে নামাজ তেমন মানে অবহেলা করে নামাজ পড়ি না, অলসতা করে নামাজ পড়ি না। কিন্তু এই নামাজ যে না পড়া, কারণ এটা ফরজ, আর ফরজ না করলেই তো গুনাহ গুনাহগার হতে হবে, পাপী হতে হবে। কারণ নামাজ খুব সহজ একটা শব্দ, সচরাচর আমরা দেখি সবাই পড়ে, কিন্তু আমরা সচরাচরই অবহেলা করে চলি, অলসতা করে চলি, নামাজ পড়ি না। এই জন্যে বলা হয়েছে আল্লাহর রাসূল মেরাজে গিয়ে আনলেন নামাজ রোজা, নামাজ রোজা দুইটাই ফরজ, আল্লাহর হুকুম সোজা। নামাজে মেলে আল্লাহর দিদার, নামাজ বেহেশতের চাবি, নামাজের মধ্যে অনেক কল্যাণ, আদর্শ মোদের নবী। দেখেন, নামাজে মেলে আল্লাহর দিদার, নামাজ বেহেশতের চাবি। একমাত্র কিন্তু আল্লাহর সাথে যোগসাজশ একমাত্র নামাজের মধ্যেই হয়। কারণ নামাজ এমনভাবে পড়তে হবে, বুঝতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এটা আমার মুখের কথা নয়, এটা হাদিসের কথা। এই জন্যে নামাজের সাথে একমাত্র আল্লাহর কানেকশন হওয়ার রাস্তা একমাত্র নামাজ। এই জন্যে নামাজটার প্রতি গুরুত্ব দিতে হবে। এখানে বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি কি কারণে, তাই না? কি কারণে বেহেশতের চাবি? কারণ নামাজ পড়লে অনেক উপকৃত হওয়া যায়। নামাজ পাপ থেকে দূরে রাখে, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে। নামাজ দিলকে পরিষ্কার রাখে। নামাজ সত্য ও ন্যায় পথে চলতে অনুপ্রেরণা জাগায়। একজন নামাজি ব্যক্তি হুট করে কোনো খারাপ কাজ করতে পারে না, মিথ্যা কথা বলা যায় না। নামাজ অনেক কিছু থেকে সেভ করে। আমরা নামাজকে যদি বিশ্বাস করি যে কার উদ্দেশ্যে কি কারণে পড়ছি, এটা আবার বিশ্বাস করতে হবে, সেই ভিতরে উপলব্ধি আনতে হবে, তবেই কিন্তু সেই যাবতীয় অন্যায় থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ আমরা যে সূরাগুলি পড়ি, সেই সূরাগুলির মানে তো আমরা অনেকেই জানি না, যে মানে এই সূরার কি কথা এর মধ্যে আছে। কারণ আমরা আরবিতে পড়ি, বাংলা এর মানে অনেকেই জানি না। অতএব তারপরেও নামাজ আমাদের অনেক কিছু থেকে সেভ করে। এই জন্য বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। কারণ নামাজ বেহেশতে যেতে যে জিনিস লাগে সেটা অর্জন করতে হয়। নামাজ যদি পড়া যায় তাহলে পরে সেই সব এমনি অটোমেটিকলি অর্জন হয়ে যায়। কারণ আমি অন্যায় পাপা কাজ করছি না, যেগুলো অন্যায়, দুর্নীতি, ঘুষ খাচ্ছি না। কারণ নামাজ তো আমাকে সেইগুলি থেকে দূরে রাখবে। এই কারণে বলা হয়েছে যে নামাজ বেহেশতের চাবি। নামাজের মধ্যে অনেক কল্যাণ, আদর্শ মোদের নবী। কারণ নামাজের মধ্যে অনেক কল্যাণ, তা তো বললামই।
আর এটা আমাদের আদর্শ। আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে কি করতে হবে। কারণ আমরা তো নবীর আদর্শে, মানে আমাদের নবীর আদর্শে আমরা মুসলমান, আমরা নবীর আদর্শে আমরা চলি। রোজ হাসরে সবার আগেই নামাজের হিসাব নেবে, আল্লাহর ফরজ করলে পালন হিসাব সহজ হবে। দেখছেন, রোজ হাসরে কিয়ামতের দিন কিন্তু সবার আগে নামাজের হিসাব নেবে। কারণ এই নামাজটা কিন্তু সবার জন্যই ফরজ। একজন যে ভিখারি তার জন্য কিন্তু এই নামাজ ফরজ। কিন্তু হজ, জাকাত এটা কিন্তু একজন ভিখারি বা গরিব মানুষের জন্য ফরজ না। কিন্তু নামাজ কিন্তু একজন ভিখারি যে, তার জন্য ফরজ। তাহলে এখন বুঝতে হবে যে নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যে হেলাফেলা করা যাবে না, অলসতা করা যাবে না। আমরা অনেক কাজ করে সময় অপচয় করি। নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? নয় 10-12 মিনিট টাইম লাগে, নয় 15 মিনিট লাগে এক ওয়াক্ত নামাজ পড়তে, নয় 8 মিনিট, 8 মিনিট লাগে, 10 মিনিট লাগে, ঠিক নেই। অতএব আমাদের এই নামাজটা আমাদের জীবনের একটা অংশ হিসাবে, দৈনন্দিন জীবনের একটা অংশ হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। আল্লাহ রোজ হাসরে সবার আগেই নামাজের হিসাব নেবে, আল্লাহর ফরজ করলে পালন হিসাব সহজ হবে। অবশ্যই হিসাব সহজ হবে। আল্লাহর ফরজ যদি পালন করে চলি তাহলে তো আমাদের রোজ হাসরে অবশ্যই হিসাব সহজ হবে, এটাই বলা হয়েছে। নামাজ যে রাখে পাপ থেকে দূরে, মুক্তির পথ একমাত্র, সব নবীর যুগেই নামাজ ছিল, অন্তর রাখে পবিত্র। দেখছেন, নামাজ যে রাখে পাপ থেকে দূরে, মুক্তির পথ একমাত্র। কারণ পাপ থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে তো আমাদের মুক্তির পথ সহজ, এটাই তো, তাই না? তাহলে সেইটা কে করে? নামাজ করে। নামাজ আমাদের সেই পাপ থেকে দূরে রাখতে সহায়তা করে, আমাদের বিবেকে বাধা দেয়। যে কোনো পাপ কাজ করতে বিবেকে বাধা দেয়। নামাজ যদি পড়া যায় সহি এবং এক ধ্যানে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, নামাজ কি জিনিস এটা ভিতরে ঢুকে বুঝতে হবে, সেইটা বুঝে সেইভাবে চলতে হবে। তাহলে অবশ্যই পাপ থেকে আমরা দূরে থাকতে পারবো। সব নবীর যুগে নামাজ ছিল, অন্তর রাখে পবিত্র। নামাজ কিন্তু সব নবীর যুগেই ছিল। কারণ আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের প্রিয় নবী, শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সব নবীর আমলেই কিন্তু নামাজ ছিল। তবে হ্যাঁ, নামাজের ক্যাটাগরি ছিল ভিন্ন। আমাদের এক নবী গেছে, আর এক নবী আসছে, বা যুগের পরে যুগে আমাদের আল্লাহ মানে যে আবার এক এক নবীর উপর এক এক রকমভাবে সেটা আইন প্রেরণ করছে আর কি, আইন বাতাইছে। জাস্ট সেইভাবে আর কি আমাদের নবীরা যেভাবে নির্দেশনা দিয়েছে, যখন যে নবী সেইভাবে পালন করে আসছে সেই সব নবীর উম্মতেরা। আমাদের শেষ নবী, প্রিয় নবী যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সেইভাবে আবার আমরা পড়ি নামাজ, তাই না? এই জন্য সব নবীর যুগেই কিন্তু নামাজ ছিল। নামাজ কিন্তু মিস নাই বা মাপ নাই। এই জন্য নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ তো খুব সহজ শব্দ, বা হ্যাঁ নামাজ রোজা সহজ, কিন্তু এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। এটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস এইটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। নিজ হাতে দিবেন আল্লাহ রোজাদার এর পুরস্কার, ভাগ্য কত সুপ্রসন্ন মোরা মুসলিম আল্লাহর বান্দার। দেখছেন, আল্লাহ যে আবার রোজা থাকে, রোজাও কিন্তু ফরজ। এই রোজার আল্লাহ পাক কিন্তু নিজেই ঘোষণা করছে, রোজার যে পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দেবে। এখন কতটুকু দেবে এটা আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। তাহলে এটা তো আমাদের জন্য ভাগ্য সুপ্রসন্ন, আমরা ভাগ্যবান যে আল্লাহর কাছ থেকে সরাসরি আমরা পুরস্কার পাবো এই রোজার। তাহলে আমাদের রোজাটা কত গুরুত্বপূর্ণ, এবং রোজাটা আমাদের রাখতে হবে। তাই বলা হয়েছে যে ভাগ্য কত সুপ্রসন্ন মোরা মুসলিম আল্লাহর বান্দার। আমরা কত যে ভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমান ঘরে জন্ম দিচ্ছে, এটাও যে ভাগ্যবান আমরা, এবং আমরা সুপ্রসন্ন যে আমরা আল্লাহর বান্দা, এটাও আমরা ভাগ্যবান। রোজা করে কুপ্রবৃত্তি দমন, সদা মন করে সংযত, লোভ লালসা হিংসা বিদ্বেষ ঘৃণা
কুবাসনা থেকে যত। দেখছেন, রোজাও কিন্তু আমাদেরকে মনের এই কুপ্রবৃত্তকে এটা কিন্তু সেফ রাখে, কুপ্রবৃত্ত দমন করে, কুমনোবৃত্ত কিন্তু দমন করে রোজা। আমাদের লোভ লালসা, আমাদের আক্রোশ বিক্রোশ, মানে কোনো কিছুই, সব কিছু থেকে আমাদেরকে রোজা কিন্তু দূরে রাখে এবং দমন করে, মনের কুমনোবৃত্তি কিন্তু দমন করে, হৃদয়কে স্বচ্ছ করে। তাই বলা হয়েছে যে রোজা করে কুপ্রবৃত্তি দমন, সদা মন করে সংযত, মনকে সংযত করে। লোভ লালসা হিংসা বিদ্বেষ ঘৃণা ঘৃণ্য কুবাসনা থেকে যত, ঘৃণ্য কুবাসনা যত আছে সব থেকে আমাদেরকে হৃদয়কে সংযত করে। তাহলে কি রোজা আমাদেরকে কত সেপে রাখে, আমাদেরকে স্বচ্ছ করে, অন্তরকে স্বচ্ছ করে। এই জন্যে রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবে। এই জন্য রোজাকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং রোজা রাখতে হবে। সালাম দরুদ প্রিয় নবীর, করি আল্লাহর ইবাদত, নামাজ ও রোজা মুক্তির পথ, মোদের শ্রেষ্ঠ নিয়ামত। দেখছেন, সালাম দরুদ প্রিয় নবীর, করি আল্লাহর ইবাদত। আমাদের প্রিয় নবীর প্রতি আমরা দরুদ জানাই, সালাম জানাই এবং দরুদ জানাই, এবং করি আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করি। নামাজ ও রোজা মুক্তির পথ, মোদের শ্রেষ্ঠ নিয়ামত। নামাজ এবং রোজা যে মুক্তির পথ, এটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, এটা আমাদের জন্য একটা নিয়ামত, নামাজ এবং রোজা। যে আমরা এই নামাজ এবং রোজার মতন দুটি নিয়ামত আমরা পেয়েছি, এটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। যে নিয়ামত পালন করলে আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে, আমাদের মুক্তির পথ সুগম করে দেবে। এই 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 দুটি কাজ করলে, দুটি নিয়ামত পালন করলে, নামাজ এবং রোজা। এই জন্য আমাদেরকে অবহেলা করা যাবে না, নামাজ এবং রোজার প্রতি অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না। আমাদেরকে এই নামাজ রোজার প্রতি আত্মনিয়োগ করতে হবে এবং সঠিক সময়ে আমাদেরকে এই নামাজ রোজা পালন করতে হবে, সঠিক সময়ে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।